এদেশের কোরআনের তাফসীরের রূপকার হতে পারে। আমাদের ওলামাদের সঙ্গে জামাত ইসলামের বিভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লামা সাঈদী সাহেবকে হাসিনা সরকার গ্রেফতার করেছিল আমাদের সেই দ্বিমতের কারণে নয়, বরং তাকে গ্রেফতার করেছিল ইসলামের একজন কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য। তাকে যখন গ্রেফতার করে হজম করতে পারলো তখন সাহস বেড়ে গেল। এরপরে শুরু হলো রহমানীকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গ্রেফতার করলো, আরো সাহস বেড়ে গেল। এদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদের উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের ছাত্র, আল্লামা মামুনুল হক সাহেবকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করে গ্রেফতার করেছিল আপনারা জানেন। শুধু এ পর্যন্তই না, আরো কয়েক হাজার আলেমের তালিকা করেছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে গ্রেফতার করার জন্য। আমাকে তালিকাগুলো দেখানো হয়েছিল, আর মজাক করতো রহমানী, আপনাকে আমরা জেলখানার স্থায়ী বাসিন্দা বানাবো। বোঝেন না অর্থ কি এর? মানে এখানে মেরে ফেলবে। মারার মালিক কে? ফিরআউনের কতগুলো চরিত্র সূরা কসাসের শুরুতে পাবেন, এটা কোরআন দেন তো। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গেছিল। কোনো কিছু করতে হলে একটা সাধারণ ইউপি মেম্বার পর্যন্ত ফিরআউনের নির্দেশ ছাড়া নিয়োগ পেতে পারত না। মানে লেডি ফিরআউন আর কি। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য পদ যদি সে পেতে চায়, তাহলে ওই লেডি ফিরআউনের নির্দেশ ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। 2 নাম্বার চরিত্র হচ্ছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ফিরআউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আর এক দলের বিরুদ্ধে খেপিয়ে রাখত, পরস্পরের যুদ্ধ মারামারি লাগিয়ে রাখত। তোরা নিজেরা মারামারি কর, আমি রাষ্ট্র চালাই। এটা নতুন কোনো কৌশল না, ব্রিটিশরাও এই কৌশল অবলম্বন করেছে, ফিরআউন এই কৌশল অবলম্বন করেছে, আমাদের লেডি ফিরআউন সেই একই কৌশল অবলম্বন করেছে। ওয়াজাআলা আহলাহা শিয়া, কাউকে বানালো রাজাকার, তোমরা ভালো, ওটা রাজাকার। কাউকে বানালো জঙ্গি, ওরা জঙ্গি, তোমরা ভালো মানুষ। কাউকে বানালো ধর্ষক, কাউকে বানালো দুর্নীতিবাজ। মুমিনরা ভালো করে শুনে রাখো, যত চক্রান্তই করা হোক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক, সমস্ত চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আছে কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু পরে আসতেছি, আমি ভূমিকা পেশ করছি। চক্রান্ত হলো, ইংরেজরা সবকিছু করলো, তারপরেও কি ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না ছড়িয়ে পড়েছিল? যে আলেমদেরকে রাজাকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, সেই ছাত্ররা যখন ইউনিভার্সিটি থেকে মেসেজ বের করছে, মিছিল বের হচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখনই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে যে সে রাজাকার বলেছিল, তার জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন। উলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল, মসজিদের মেহরাবের খতিবের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছিল। আল্লাহ বলেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিস, তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, তুই আমার আলেমদের মসজিদে বসে বয়ান করতে বন্ধ করেছিলে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি তোর এখন আর বয়ান করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি পালা। কোথায় পালাবি?
কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলিমদের অবস্থা কেন। ফিলিস্তিনের মুসলিমদের প্রত্যেক কিবলা মুসলিমদের হাতছাড়া। ইরাক সিরিয়ার নতুন করে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, এখন সেই হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে। হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, এতদিন পর্যন্ত ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করত, আর এখন তাদের সাহস বেড়ে গেছে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বসে আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে মারার মতো সাহস করেছে। কেন? যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে, ইতিহাস পড়ুন, খায়বার থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তোমাদের মজদুরি করব, কৃষি কাজ করব, ফসল যা হবে অর্ধেক ফসল আমরা মজদুরি পাবো, অর্ধেকটা তোমাদের মালিকানা দিয়ে দেব। যে ইহুদি মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য কর জোরে প্রার্থনা করছিল, সেই ইহুদি আজ মুসলিমদের বুকের উপর আছে। কেন? আমার উস্তাদ সামনে কথা বলতে আবার কেমন লাগছে? হাদিস পরিষ্কার আছে, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম। গাজীপুর জেলার কাপাসিয়া তাজউদ্দিন শ্রমিক ইউনিয়ন বাস স্ট্যান্ডে 11 ডিসেম্বর বুধবার কাপাসিয়া তাওহিদি ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি